আসলে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা দিয়েই কিন্তু কি হয়, একটা মরুভূমি হয়ে যায়। ঠিক একইভাবে লাখ টাকার বাগান, আমি বলবো মতিউর রহমানের লাখ টাকার বাগান শেষ জীবনে এসে খেয়ে গেল 2 টাকার ছাগলে, এবং এই ছাগল কাণ্ড ধরা খেয়ে গেল। দেখেন, আপনি যে বলছিলেন না, আমার এই পুরা ব্যাপারটার একটা বেসিস আছে। আমি লয়ের স্টুডেন্ট হিসেবে আমার এই বইটা পড়তে হয়েছে। এটাকে আমি খুব পবিত্র একটা বই হিসেবে আমি ধারণ করি, বাংলাদেশের সংবিধান। এই সংবিধান আমাকে শিখিয়েছে আমি এই রাষ্ট্রের মালিক, দেশের প্রত্যেক মানুষ এই রাষ্ট্রের মালিক। আমি এই ব্যাপারটাকে ওন করি। এই দেশটাকে অনেকে হয়তো বা ওন করে না, তারা মনে করে মতিউর রহমানের পাবলিক মানি মেরে দেওয়ার অধিকার আছে। তারা মনে করে একজন বাবার ঋণ খেলাপি হবে, সেই টাকা নিয়ে তাদের ছেলেরা ফুর্তি করে বেড়াবে, সেই অধিকারটা আছে। আমি এইটা মনে করি না। আমি মনে করি এই সংবিধান যেটা বলে দিয়েছে, রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক হলো এই রাষ্ট্রের মালিক। এরা টাকা পয়সা মেরে দিচ্ছে, লক্ষ লক্ষ কোটি টাকা মেরে দিচ্ছে, তার ভুক্তভোগী কে হচ্ছে? আপনি, আমি। আমার এই দেশে থাকতে হবে, এই বাংলাদেশকে আমি ওন করি। বাংলাদেশে যখন বাজার করতে চায় মানুষ, আপনি খেয়াল করে দেখবেন বাংলাদেশ মানুষ কি বাজার করবে খুঁজে পায় না। বাংলাদেশের মানুষ ভালো খাবার খাওয়া ভুলে যাচ্ছে, মানুষের অনেক চেপে চলতে হচ্ছে। ইভেন অনেক সরকারি, যারা সৎ সরকারি কর্মচারী কর্মকর্তা আছে, তারাও কিন্তু সংসার চালাতে হিমশিম খেয়ে যাচ্ছে, যারা সৎ। তো প্রত্যেকটা মানুষ কিন্তু সাফার করছে কাদের জন্য? আপনি খেয়াল করে দেখেন তো, বাংলাদেশের ঋণ খেলাপি কি পরিমাণ টাকা জমা হয়েছে, বাংলাদেশ থেকে কি পরিমাণ টাকা লুটপাট হয়েছে। মানে এই দেশের টাকা, জনগণের টাকা লুটপাট করে নিয়ে একটা অংশ এরকম সমৃদ্ধশালী হয়ে যাবে, সারাক্ষণ মানে ঘি মাছ মাংস খেয়ে বেড়াবে, আরেক অংশ দেশের ন্যূনতম বেঁচে থাকার মতো উপকরণ হারাইতে থাকবে। এটা কোনো দেশ হইতে পারে না। আমাদের দেশের যে সংবিধান, সেই জায়গায় আমরা কিন্তু একটা বৈষম্যবিহীন সমাজ ব্যবস্থা গড়ে তোলার একটা প্লেজ ছিল আমাদের এই সংবিধানে। আমি সেই দেশ এবং সেই সমাজটাকে দেখতে চাই, যে জায়গায় নাগরিকের স্বার্থ এবং নাগরিকের ইন্টারেস্টই হবে শেষ কথা। এই জায়গায় যারা নাগরিকের সাথে প্রতারণা করে, যারা ফুলে পেঁপে ওঠে, অর্থ পাচার করে, ঋণ খেলাপি হয় এবং অর্থ লোপাট করে দেয়, তাদের শাস্তির মুখে আসতে হবে এবং প্রত্যেকটা জনগণের অর্থ পাই টু পাই জনগণের কাছে বুঝে দিতে হবে। এই দেশটা রাষ্ট্রের হোক, যাতে করে মূলধারার সাংবাদিকদের মাথা নত করে না বলতে হয় আমরা তথ্য প্রকাশ করতে ভয়, যাতে করে একজন জনগণকে যে কোনো পাবলিক ফোরামে গিয়ে সে বলতে পারে এইটা আমার অধিকার। এবং যারা আই হেট পলিটিক্স জেনারেশন আছে, আপনারা অনেক ক্ষেত্রে আপনারা হতাশ হয়ে যাইতে পারেন। আমি হতাশ হওয়ার মানুষ না। আমেরিকান জেনজি জেনারেশনকে যদি দেখেন, আজ থেকে 5 বছর আগেও কেউ যদি আমাকে বলতো প্যালেস্টাইন ইস্যুতে আমেরিকার সাধারণ শিক্ষার্থীরা জেগে উঠবে, মাসের পর মাস আন্দোলন করবে, আমার মনে হয় একজন বদ্ধ উন্মাদ ছাড়া কেউ বিশ্বাস করতো না। বাট দ্যাট ইজ দ্য রিয়েলিটি, আমেরিকা এটা হচ্ছে। ঠিক একইভাবে এই যে মানুষকে ব্রেন ওয়াশ করা হয়েছে, রাজনীতি সচেতনতার দরকার নাই, যা আছে চলতে থাক। আমার ধারণা মানুষ কথা বলতে শিখবে, মানুষ জানতে শিখবে, বুঝতে শিখবে। এই যে এই ধরনের প্রোগ্রাম যখন হবে, মানুষ নিজের অধিকারটা বুঝতে শিখবে। আমার কথা, কারো কোনো পলিটিক্যাল ওরিয়েন্টেশন থাকতে হবে নট নেসেসারি, এ দল বিদল সি দল সাপোর্ট করার দরকার নাই, কিন্তু ন্যূনতম যে অধিকার নাগরিক হিসেবে সেটা আদায় করে নেওয়া, আদায় করে নেওয়ার অধিকার তাদের ভেতরে জাগ্রত হওয়া উচিত। এবং এটা হবে বলে আমি দৃঢ় বিশ্বাস করি। দেশটা জনগণের হোক, যারা অর্থ লুটপাট করে কেউ যাতে তাদের তাবেদারি না করে, তাদের ওকালতি যাতে না করে, এই বিবেক বিবর্জিত একটা জেনারেশন, বুদ্ধিজীবী যেটা তৈরি হয়েছে, তারা বুঝতে শিখুক এই দেশের গ্রাউন্ড রিয়েলিটিটা কোথায়, এবং এই দেশের মানুষ দেশটাকে তাদের নিজেদের অধিকারে ব্যাক করুক। এই সংবিধান প্রদত্ত তাদের যে অধিকার, নাগরিক, দেশের মালিক, সেই ব্যাপারটা তারা বোঝার চেষ্টা করুক। এটাই আমার শেষ কথা।